হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে পঠন পাঠন করছো এবং তোমাদের যাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন বিষয়টি আছে, তোমাদের যে গুরুত্বপূর্ণ অনুশীলনী সমাধানের প্রশ্নোত্তরে সিরিজ চলছিল, সেখান থেকে আজকে তোমাদের ইউনিট 2 নিউট্রিটিভ ফেজ অফ মেটাবলিজম এর চ্যাপ্টার 2.1 এ যেটা আছে মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিনস অ্যান্ড ফ্যাটস, এখান থেকে যে গুরুত্বপূর্ণ অনুশীলনী সমাধান চলছিল আজকে তার পার্ট 3 ভিডিও। সুতরাং আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব বিবৃতি এ ও বিবৃতি বি এর সম্পর্ক ভিত্তিক প্রশ্নাবলী, তার সঙ্গে আলোচনা করব সত্য বা মিথ্যা নির্বাচন ভিত্তিক প্রশ্নাবলী, চিত্ত বা চার্ট ভিত্তিক প্রশ্নাবলী এবং কেস ভিত্তিক প্রশ্নাবলী, অর্থাৎ সম্পূর্ণ অনুশীলনী সমাধানটা তোমাদের করে দেওয়া হবে আজকের ভিডিওতে। সুতরাং আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। বিবৃতি এ ও বিবৃতি বি এর সম্পর্ক ভিত্তিক প্রশ্নাবলী। প্রথমে অংশটি তোমরা ভালো করে পড়ো, প্রদত্ত বিকল্প সংক্রান্ত নির্দেশ ভালো করে পড়ে নাও এই অংশটি আগে। এবারে তোমাদের সমাধান করা হচ্ছে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, 1 নম্বর দাগে বিবৃতি এতে বলেছে সমস্ত ধরনের বিপাক ক্রিয়া কোষের অভ্যন্তরে ঘটে। বিবৃতি বিতে বলেছে তোমাদের কি বিপাক ক্রিয়া গঠনমূলক বা ভাঙনমূলক হয়। সঠিক উত্তর তাহলে কি হবে? অপশন ডি, অর্থাৎ এ ও বি উভয় স্বাধীনভাবে সঠিক বিবৃতি। পরের প্রশ্ন দেখো কি আছে 2 নম্বর দাগে বিবৃতি এতে বলেছে উপচিতি বিপাকে জটিল বস্তু থেকে সরল বস্তু তৈরি হয়। বিবৃতি বিতে বলেছে উপচিতি বিপাকে প্রোটোপ্লাজমে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ বি এ কে সমর্থন করে না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের 3 নম্বর দাগে নম্বরে যেটি আছে দেখো বিবৃতি এতে বলেছে গ্লুকোনিওজেনেসিস কার্বোহাইড্রেটের এক প্রকার উপচিতি বিপাক। বিবৃতি বিতে বলেছে এই পদ্ধতিতে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়। সঠিক উত্তর হবে 3 নম্বর দাগের অপশন সি, অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি এ সঠিক, বি ভুল। 4 নম্বর দাগের বিবৃতি এতে বলেছে অপচিতি বিপাকে প্রোটোপ্লাজমে শুষ্ক ওজন হ্রাস পায়। বিবৃতি বিতে বলেছে অপচিতি বিপাকে জটিল বস্তু থেকে সরল বস্তু উৎপন্ন হয়। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন বি, অর্থাৎ বি এর কারণ। এবারে আসছে সত্য বা মিথ্যা নির্বাচন ভিত্তিক প্রশ্নাবলী, ভালো করে করবে, এরকম প্রশ্নই পরীক্ষাতে পাবে। 1 নম্বর দাগে এতে বলেছে এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট উৎপন্ন এটিপি অণুর সংখ্যা হলো 30। বি এ বলেছে এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট উৎপন্ন এটিপি অণুর সংখ্যা হলো 38। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ এ মিথ্যা, বি সত্য। পরের 2 নম্বর দাগের কি আছে দেখে নাও। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হলো পাইরুভিক অ্যাসিড। বিয়ে বলেছে ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ হলো ম্যালিক অ্যাসিড। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন ডি, অর্থাৎ এ ও বি উভয় মিথ্যা। 3 নম্বর দাগের এতে বলেছে ইনসুলিন রক্ত শর্করা পরিমাণ হ্রাস করে। বিয়ে বলেছে গ্লুকাগন রক্ত শর্করা পরিমাণ বৃদ্ধি করে। সঠিক উত্তর হবে অপশন সি, এ ও বি উভয় সত্য। পরের 4 নম্বর দাগে কড়িচক্রের মাধ্যমে রক্তে অ্যামাইনো অ্যাসিড পুল গড়ে ওঠে। বিয়ে বলেছে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া সংশ্লেষ ঘটে। সঠিক উত্তর হবে অপশন বি, এ মিথ্যা, বি সত্য। পরের 5 নম্বর দাগের এতে বলেছে গ্লুকোনিওজেনেসিস এক প্রকার অপচিতি বিপাক। বিয়ে বলেছে এই পদ্ধতিতে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হয়। সঠিক উত্তর হবে অপশন ডি, এ ও বি উভয় মিথ্যা। পরে 6 নম্বর দাগে ইএমপি পথ হলো ক্রেবস চক্রের অপর নাম। বিয়ে বলেছে অর্নিথি চক্রকে ইউরিয়া চক্র বলা হয়। সঠিক উত্তর হবে এই প্রশ্নের বি,
এ মিথ্যা বি সত্য। পরের 7 নম্বর দাগে লাইসিন হলো এক প্রকার কিটোসেনিক অ্যামাইনো অ্যাসিড। বিয়ে বলেছে গ্লাইসিন হলো এক প্রকার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন সি, এ ও বি উভয় সত্য। পরের 8 নম্বর দাগের অ্যামিনো হরণ অর্নিথিন চক্রের আগে ঘটে। বিয়ে বলেছে অ্যামিনো হরণ পদ্ধতিতে এক প্রকার উপচিতি বিপাক। সঠিক উত্তর হবে অপশন এ, এ সত্য বি মিথ্যা। এবারে আসছে চিত্ত বা চার্ট ভিত্তিক প্রশ্নাবলী। কার্বোহাইড্রেটের অপচিতি বিপাকগুলি হলো, 4টে চিত্র আগে ভালো করে দেখে নাও। সঠিক উত্তর হবে অপশন বি, অপচিতি বিপাক এর 3টা শ্রেণী বিভাগ হচ্ছে এখান থেকে গ্লাইকোলাইসিস, কেপ চক্র, গ্লাইকোজেনোলাইসিস। খুব গুরুত্বপূর্ণ এরকম প্রশ্নগুলি পরীক্ষাতে আসবে। এবারে 2 নম্বর দাগে দেখে নাও, প্রোটিনের অপচিতি বিপাক ক্রিয়াগুলি হলো, 4টে চিত্র এখানে ভালো করে দেখে নাও আগে। সঠিক উত্তর হবে অপশন সি, প্রোটিনের অপচিতি বিপাক থেকে কি হচ্ছে দেখে নাও, ডি কার্বক্সিলেশন, ডি অ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন, ট্রান্সমিথাইলেশন। এবারে কেস ভিত্তিক প্রশ্নাবলী, ভালো করে অংশটি আগে পড়ে নাও। মানবদেহে যকৃৎ কোষ বা হেপাটোসাইটে অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া সংশ্লেষিত হয়। অ্যামোনিয়া বিষাক্ত হওয়ায় অর্নিথিন চক্রের মাধ্যমে এটি কম বিষাক্ত ইউরিয়াতে পরিণত হয়। ইউরিয়া সংশ্লেষিত হয় বলে একে ইউরিয়া চক্র বলা হয়। এখান থেকে 3টে এমসিকিউ দিয়েছে, দেখে নাও। অর্নিথিন চক্র মানবদেহে কোথায় ঘটে? এই অংশটি পড়ে আমরা বুঝতে পারছি যকৃতে ঘটে। পরের প্রশ্ন বলেছে অর্নিথিন চক্রের মাধ্যমে নিচের কোনটি সংশ্লেষিত হয়? ইউরিয়া। এইখানেই আমরা পড়েছি, দেখো এটি কম বিষাক্ত ইউরিয়াতে পরিণত হয়। শেষ প্রশ্ন বলেছে অর্নিথিন চক্রের অপর নাম ইউরিয়া চক্র। আমরা এখানে ভালো করে পড়লাম। আজকে তোমাদের 2.1 সম্পূর্ণ অধ্যায়টি কমপ্লিট হলো। খুব শীঘ্রই তোমাদের চ্যাপ্টার 2.2 মানুষের শক্তি চাহিদা ও ক্যালোরির ধারণা অংশটি অনুশীলনী সমাধানের মাধ্যমে শুরু করা হবে। ভিডিওটি যদি তোমাদের আজকে একটু হেল্পফুল বলে মনে হয় অতি অবশ্যই একটি লাইক করো ভিডিওটি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিওর নোটিফিকেশানটি যাতে পৌঁছে যায়। অনেকেই দেখছি তোমরা আমার ভিডিওগুলিকে দেখছো অথচ লাইক করছো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, যার কারণে ভিডিও রিচ বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, সাবস্ক্রাইবার্সও বাড়ছে না। তাই এই কারণে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি অতি অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটি কমেন্টে জানাও তোমার নিচে মতামত। হেল্পফুল মনে হলে আজকের ভিডিওটি অতি অবশ্যই লাইক করো। খুব শীঘ্রই তোমাদের নতুন চ্যাপ্টারের নতুন অধ্যায় আলোচনা করা হবে অনুশীলনী সমাধানের মাধ্যমে। আজ ভিডিওটা এতটাই। তার আগে আবারও বলবো, ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই পেজটিকে অতি অবশ্যই ফলো করে দিয়ে আসো, লাইক করে দিয়ে আসো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন সুন্দর এরকমই ভিডিওতে।